বাড়িতে কত কাজ, রাতের রান্না। রুমি যে কদিন আছে সে কদিন তোমাকে কোনো রান্নাই করতে হবে না, আন্টি সব করবে, দেখো। সে না হয় করলো, বুঝলাম, কিন্তু রান্না ছাড়াও তো বাড়িতে আরো কাজ আছে না কি? তুমি তো দেখি আচ্ছা বোকা, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? এই বুদ্ধি নিয়ে চাকরি করো কিভাবে? শোনো, মা সবে ছেলের মাথায় হাত রেখেছে, এরপরে ছেলে মায়ের কোলে মাথা রাখবে, ওদেরকে একটু স্পেস দিতে হবে না? তুমি আর আমি যদি সামনে থাকি তাহলে আন্টি মন খুলে রুমিকে কিভাবে বকা দিবে? বাবা, তোমার পেটে পেটে এত, এই বিষয়টা তোমার মাথায় আসেনি? তোমার মাথায় আসেনি এমন আরো অনেক বিষয় আমি ভেবে রেখেছি। আগে তো তোমাদের বাড়ির বউ হতে দাও, তারপর দেখো আমি কি করি। তা কি করবে শুনি? না, এই এলাকায় একজনের নাম শুনেছিলাম, কি যেন নাম, রশদ না রশিদ, নামটা ঠিক মনে পড়ছে না। এই রাশিদ নাম নিয়ে ফাজলামো করলে ভালো হবে না কিন্তু, বলে হবে হবে, যা হবে ভালোই হবে। তা আমরা এখন যাচ্ছি কোথায়? এই আশেপাশটা ঘুরে দেখবো, শপিং করব, মন্ডা খাবো। ওই দেখো, খাবার নাম নিতে পারেনি আর খাদক এসে হাজির। এই কেমন আছো শশী? ভালো। এই কই যান? মন্ডা খেতে। হ্যাঁ, তা তো খাইবেনি। ময়মনসিং আসেন আর মন্ডা খাইবেন না, তাই কি হয় নাকি? তো এই আপনারা দুজন কেন? ভাই কই? আপনার একলা সাইরা ভাই ঘুমাইতেছে? ঘুমাচ্ছে না, আন্টির কোলে মাথা রেখে শুয়ে আছে। কি কইলেন? খালাম্মার কোলে? খালাম্মা বাইরে হের কোলে মাথা রাখতে দিছে? মেয়েটা রোজ এসে দাঁড়িয়ে থাকতো দরজায়, বলতো আমার জন্য আঙ্কেলের আজ এই অবস্থা, তাই আমি ওনাকে দেখে রাখবো। ওর এই জেদ দেখে প্রিন্সিপাল সাহেবই ওকে ডেকে পাঠালেন, বললেন এতে যদি মেয়েটা একটু শান্তি পায়। তোমরা সব সময় অন্যদের ভালো রাখার, শান্তিতে রাখার চিন্তা করলে না, কিন্তু কোনোদিন নিজেদের কথা ভাবলে না। এটাই তো মানুষের ধর্ম বাবা, নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবা। তুইও তো কত মানুষের কত উপকার করেছিস, চৈতির কাছে শুনলাম। সেসব কি তুই নিজের জন্য করেছিস?